ভাই সাহেব এতগুলো রাইডার যখন একসঙ্গে বেরোয় না, ভাই হাত ছেড়ে ওর ভাই স্কিট করছে ভাই। দেখো লরির ভিতর ঢুকে গেছি। কর্নারিং কর্নারিং লিন। ও আজকে মজা চলে এসছে। এখান থেকে দেখো পুরো মনে হচ্ছে বাইকের গ্যারেজ। ও এই তো ভিটি রাইডার। চলো চলো বাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিটি রাইডার। সো গাইস 2024-এ আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আরেকবার হ্যাপি নিউ ইয়ার। আগের ব্লগটা শ্যুট করা হয়েছিল 31 ডিসেম্বর আর আপলোড হয়েছিল 2 তারিখে। মানে 2024-এর ফার্স্ট ব্লগ আজকেই শ্যুট হচ্ছে। তো আজকে বেরিয়ে পড়লাম আবার একটা ক্রেজি রাইড করতে। দেখা যাক আজকে কোন দিকে যাই। তো গাইস তোমরা কমেন্ট করো তোমরা ফুল সিস্টেম এক্সজস্টের মাইলেজ টেস্ট ভিডিও চাও কিনা, ঠিক আছে? যদি ভিডিও নিচে 5টা কমেন্ট আসে তাহলে গাইস মাইলেজ টেস্ট ভিডিও বানাবো। কারণ অনেকের মনে ইচ্ছা হয় ফুল সিস্টেম এক্সজস্ট লাগানোর, ঠিক আছে, কিন্তু মাইলেজের প্রবলেমের জন্য অনেকে এক্সজস্ট লাগাতে চায় না। তো তোমরা 5 জন কমেন্ট করো তাহলে আমি মাইলেজ টেস্ট ভিডিও বানাবো। কারণ অনেকের লাগানোর ইচ্ছা হয় যে এক্সজস্ট লাগাবো, কিন্তু মাইলেজ প্রবলেমের জন্য লাগাতে পারে না। তো তোমাদের ধারণাটা কি সেটা তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্সজস্ট লাগালে মাইলেজ কতটা ড্রপ হয় বা কি না হয়। তো তোমরা কমেন্ট করো গাইস, 5টা কমেন্ট আসলে আমি মাইলেজ টেস্ট ভিডিও বানাবো। তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে এক্সজস্ট লাগানোর পরে মাইলেজে কতটা এফেক্ট পড়ে। ওহো আমাদের ডিসেন্ট গাই এখানে চা খাচ্ছে, সব বয়স লোক এখানে। আরে পুলিশ ধরছিল, আমি সে ঘুরে ঘুরে এসছি। রাস্তা ঘিরে ধরেছে, এমনি ধরতো গেলেই ধরতো। ও টায়ার আকার খুলে ফেলেছে, পিছিয়ে টেল টাইডি কাদা উঠুক, গাড়ির তো লুক চলে এসছে। ও ভাই সাহেব কেজি রাইড শুরু। আর ভাই লুকটা দেখো, ডিউক 200 এতদিন পিছনে টেল টাইডি লাগানো ছিল না আর টায়ার হাকার লাগানো ছিল, মানে বাইকের লুকটা কেমন একটা লাগছিল। আর এখন দেখো টেল টাইডি লাগিয়ে দিয়েছে, পুরো টায়ারটা পুরো দেখা যাচ্ছে, টায়ারের লুকটা পুরো দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে না রাইডার। আর দুজনের এক্সজস্ট লাগানো রয়েছে, ঠিক আছে, আমার গাড়িতে NS 160, ঠিক আছে, দুটো বাইকে এক্সজস্ট লাগানো। তো রাইডে তো ভাই ফিল আসবে। ও ভাই হোয়াট এ সাউন্ড ভাই। ভাই রীতিমতো ভাই রেস লেগে গেছে। ভাই একজন টান দিলে ভাই পর পর টানছে সবাই। ভাই সাহেব এতগুলো রাইডার যখন একসঙ্গে বেরোয় না, পুরো ভাই ফিল চলে আসছে। ছেলেবেলার রিয়াকশন দেখো আজকে ভাই পুরো ক্রেজি রাইড হচ্ছে। কাটা ওই ভাই কর্নারিং। রোডে আজকে পুরো আওয়াজ শোনো, শুধু এক্সজস্ট নোট। আরো গাইস R15 V2 যেটা আমাদের সঙ্গে রাইড করে, ঠিক আছে, ওটাতেও এক্সজস্ট ইনস্টল করছে। তো 3টে বাইকে ফুল সিস্টেম এক্সজস্ট হয়ে যাবে, তখন গাইস পুরো ফুল পাওয়ার মজা চলে আসবে, ঠিক আছে। আর বলা যায় না ডিউক 200, ঠিক আছে, আমাদের সবার দেখা দেখি ভাই ও হয়তো ইনস্টল করে নিতে পারে, কিন্তু নতুন বাইক তো এখন কিছু মডিফাইড করতে চাচ্ছে না।
ভাই হাত ছেড়ে দিয়ে এবার পিছনে ঘুরে তাকায়। ই ভাই রাস্তার অবস্থা খারাপ। ওর ভাই স্কিট করছে টায়ার, ও টায়ার স্কিট করছে। ভাই দেখো লরির ভিতর ঢুকে গেছি। ও ভাই রোড কর্নারিং কর্নারিং। ওরা আসছে আসছে। হ্যাঁ লিন আজকে সবাই গাইস ফুল ফর্ম জোশে, ঠিক আছে আজকে গাইস সবাই জোশে। আজকে শুধু গাইস সবাই লিন চেক করবা। রাইডের শেয়ার হইলে হবে না, সেটা কি করে হয়? আজকে পুরো মজা চলে এসছে, আজকে মজা চলে এসছে। সবাই যেভাবে গাড়ি চালিয়েছে হ্যাঁ না রাস না, মানে সবাই সবাই যেভাবে চালিয়েছে মানে মজা এসছে আজকে রাইডে। ও অনেকদিন পরে আজকে আবার এরকম লাইন আপ। ও হো ভাই এখান থেকে দেখো পুরো মনে হচ্ছে বাইকের গ্যারেজ, ঠিক আছে এখান থেকে পুরো গ্যারেজ। V3 ডিউক 390, NS 160, ডিউক 200 আর লাস্টে রয়েছে ডিউক 390। এখান থেকে বাইকের শুধু লুকটা দেখো, পুরো মনে হচ্ছে গ্যারেজ। আজকে যে বাইকের লুক আর আমার এক্সজস্টটা দেখো গাইস, ভাই লরিয়ালাও বলবে যে ভাই এরা কি করেছে এখানে, পুরো তো ফুল তাফাই মাচিয়ে দিয়েছে। ও ভাই স্টার্টিং এ তুলে দিয়েছে গুগল বাবা হুইলি। ও হো মজা চলে আসছে ভাই। ও ও আজকে লেভেলের হুইল হচ্ছে। ও দেখো এ আস্তে আস্তে আস্তে। রে আবার কি দরকার এখানে? ও ভাই জোশ দেখো ভাই, কাকা ওর রিয়াকশন দিয়ে দিয়েছে ফুল পাঞ্জাবা। ও হো হো ভাই পুরো স্ট্যান্ড হয়ে গেল আজকে এখানে। আর এখানে কাকাতে রিয়াকশন দেখো, কাকাও ক্যামেরা করছে, ঠিক আছে। আর বাচ্চারা এরা স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, এরা পুরো দাঁড়িয়ে গেছে। ওরে 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 ভাই সাহেব লং হুইলি মেরে দিয়েছে। আর দরকার নেই, আর মারতে হবে না, আর দরকার নেই, আর দরকার নেই। জোশ কোথায় এক্ষুনি এরা জোশ ছিল, এবারে তো জোর এরা তালে দিতে হতো নাকি? উইলির জন্য না, উইলির জন্য না, আমি লিনের জন্য বলছিলাম। লি ওরে চ্যানেলের নাম কি? এই তো ভিথি রাইডার, এই যে লেখা ভিথি রাইডার। ওই ভাই চলো চলো বাই। ওই ভাই ওভার কনফিডেন্স হয়ে গেছে ভাই, এখনই ভাই ক্রাশ হচ্ছিল। ওই দেখো এখনই ক্রাশ খাচ্ছিল ভাই। ও হো হো
হুইলি চক্করে ভয় পেয়ে যাচ্ছি সব। ও হো 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 হো। ও হো 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 হো। ভাই দেখেছো, ব্লাইন্ড কর্নারিং এই জন্য কখনো মারতে নেই, কারণ ব্লাইন্ড কর্নারিং মারা মানে রিস্ক। সামনে থেকে ভাই যখন গাড়ি চলে আসবে না, একদম পুরো সিন। ঠিক আছে, সবসময় কর্নারিং চেষ্টা করতে হবে ওপেন রোডে। ঠিক আছে, যে রোড ভিজিবল রয়েছে সেখানে কর্নারিং মারা যায়, কিন্তু ব্লাইন্ড কর্নারিং পুরো ফুল পাওয়ার রিস্ক। ওয়ে 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 কাকা রিয়াকশন, কাকা ভাই। ওয়ে 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 কাকা রিয়াকশন, কাকা ভাই। কাকা ভাই ভয় পেয়ে গেছে, বলছে ভাই করে কি, কিন্তু ছেলে যে স্টোন বাজ সেটা তো কাকা জানে না। আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে, হ্যাঁ ওকে, বেরিয়ে যাচ্ছি, টাটা টাটা। তো গাইস ওদেরকে টাটা করে আমি বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। টাটা বাই।